কখনো কি ভেবেছেন যদি আকাশের ওপর থেকে আসা প্রাণীরা সত্যি আমাদের পৃথিবীতে নেমে এসে থাকে? 1947 সালে এক রহস্যময় রাতে নিউ মেক্সিকোর মরুভূমিতে ঘটে এমন এক ঘটনা যা আজও কোটি মানুষের মনে প্রশ্ন জাগায়। আজ মায়াধুমরুতে আমরা জানব ইতিহাসের সবচেয়ে আলোচিত ইউএফও রহস্য, রজওয়েল ইনসিডেন্ট। 8 জুলাই 1947 খ্রিস্টাব্দে রজওয়েল নামের ছোট্ট এক শহরের কাছে মরুভূমিতে ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। স্থানীয় সংবাদপত্রের শিরোনামে লেখা হয়েছিল, রজওয়েল ইউএফও ধরা পড়েছে। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু মার্কিন সামরিক বাহিনী জানায় এটি আসলে কোনো অশনাক্ত উড়ন্ত বস্তু নয়। তারা বলেছিল এটি কেবল একটি পরীক্ষামূলক বেলুনের ধ্বংসাবশেষ। বেলুনটির নাম ছিল মোগল প্রজেক্ট, যা পারমাণবিক পরীক্ষার নজরদারির জন্য তৈরি করা হয়েছিল। যদিও সরকার এমন ব্যাখ্যা দিয়েছিল, অনেকেই তা বিশ্বাস করতে রাজি হয়নি, কারণ ঘটনার রাতে রাডারে ধরা পড়ে অস্বাভাবিক একটি গতির বস্তু। বজ্রপাতের মতো হঠাৎ দিক পরিবর্তন করেছিল সেই বস্তুটি, যা সে সময়কার কোনো যুদ্ধ বিমান তো দূরের কথা, বর্তমানে আধুনিক বিমানগুলোর পক্ষেও তা সম্ভব নয়। সেখান থেকে গুজব ছড়াতে শুরু করে, আসলে এটি কি সত্যি একটি ব্রেনগ্রহী মহাকাশযান ছিল? স্থানীয়রা বলেছিল তারা দেখেছে সামরিক বাহিনী ট্রাকে কিছু দেহ বহন করা হচ্ছে, যা মানুষের মতো দেখতে ছিল না। অনেকেই বিশ্বাস করেন সেদিন এলিয়েনদের দেহ উদ্ধার করা হয়েছিল এবং পরে তা গোপন রাখা হয়েছিল। রজওয়েলের ঘটনার পর থেকে ইউএফও রজওয়েল শব্দগুচ্ছ এক ধরনের সাংস্কৃতিক প্রতীক হয়ে দাঁড়ায়, যা মিডিয়া, গবেষণা, এমনকি চলচ্চিত্র জগতেও একটি বিশাল আলোচনার জন্ম দেয়। কেউ বলে সরকার সত্য লুকিয়েছে, আবার কেউ বলে পুরো ব্যাপারটাই ছিল ভুল বোঝাবুঝি। যদিও কয়েক দশক কেটে গেছে, তবুও প্রশ্ন থেকেই যায়, সত্যি কি সেদিন ভিনগ্রহীরা আমাদের পৃথিবীতে নেমে এসেছিল, নাকি সবই সামরিক বাহিনীর গোপন পরীক্ষা? ইতিহাসে রজওয়েল ইনসিডেন্টকে বলা হয় বিশ্বের সবচেয়ে আলোচিত ও সর্বাধিক তদন্তকৃত ইউএফও ঘটনা। সত্যিটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারবো না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, রজওয়েল ইনসিডেন্ট আজও মানুষের মনে রহস্য, ভয় ও কৌতূহলের জায়গা। আপনি কি মনে করেন, রজওয়েল ঘটনা সত্যি কি ভিনগ্রহীদের গোপন রহস্য, নাকি সবটাই মানুষের তৈরি কাহিনী? মন্তব্য করতে ভুলবেন না। এরকমের অজানা রহস্য জানতে চাইলে অবশ্যই মায়াধুমরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।